আমাদের শিবনগর গ্রামের সমস্ত জনসাধারণ এক কথা আবাল বৃদ্ধ বনিতা এই যে রাত্রি এখন 12টা প্রায় বাজছে বা ক্রস করতে চলেছে, তারপরেও আমরা মানে কি বলবো মন দিয়ে আমার দিনের শেষ নবীকে মানে কি বলবো মানে আবেগের যে জায়গাটা সেই জায়গাটা আমরা তৈরি করতে পেরেছি। আমার মনে বলে যে আমরা যে প্রোগ্রামটা করি এই প্রোগ্রামটা অনেক মেহমান আসে। এই প্রোগ্রামটা শুধু আমাদের শিবনগর গ্রাম না বা ভগবানগোলা 2 নম্বর ব্লক না বা মুর্শিদাবাদ জেলা না বা পশ্চিমবঙ্গ না বা শুধু ভারতবর্ষ না, 204-এর অধিক দেশ যদি থেকে থাকে তো সমগ্র দেশের মানুষকে আমরা এই বার্তাটা দিতে যাচ্ছি। ইসলাম একটা শান্তির ধর্ম, ইসলাম একটা আত্মসমর্পণের ধর্ম। বিশ্বে উৎসাহ না শান্তিটা ফিরে আসুক। ইসলাম ধর্মের যে শান্তির রূপরেখা সেটা আগামী কাল থেকে 12ই রবিউল আওয়াল উদযাপনের মাধ্যম দিয়ে যাতে আমরা প্রস্ফুটিত করতে পারি, তার জন্য গ্রামের সকল নওজওয়ান সবাই কাঁধে কাঁধ মিলিয়ে খাটছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্যান্ডেল তৈরি হচ্ছে, ছেলেরা এখনও খাটছে। আমাদের প্যান্ডেল আমরা যথেষ্ট চেষ্টা করছি স্টেজটা যাতে মানে খুব সুন্দর হয়। তার কারণটা হচ্ছে আমরা পেয়েছি আমাদের সুবিখ্যাত বক্তা, সেই সুবিখ্যাত বক্তাদের আমরা পেয়েছি নির্ভীক যুক্তিবাদী বক্তা হজরত মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম চতুর্বেদী সাহেব। এই যে চতুর্বেদী সাহেব বেদ, সাম, যজু, অথর্ব হিন্দু ধর্মের যে 4টা বেদ তিনি প্রায় কি বলবো মানে জিস্ট বা সামারি বা ডেসক্রাইবশন বলেন না কেন, তার ছত্রে ছত্রে তিনি বিভাজিত করেছেন, মানুষকে বুঝিয়ে দিতে পারেন। মনিরুল ইসলাম চতুর্বেদী সাহেব তিনি শুধু চতুর্বেদী না, আরেকজন আমরা পেয়েছি বাংলার সুখ্যাত সুখণ্ঠী জীবনী আলোচক হজরত মাওলানা মোহাম্মদ পিয়ারুল ইসলাম চিস্তি সাহেব, ভগবানগোলা মুর্শিদাবাদ। আমাদের একটা তরুণ তুর্কি নওজওয়ান ইসলামের প্রতীক হিসাবে তিনি বক্তব্য রাখবেন আমাদের এই শিবনগরের মাটিতে। তাছাড়া আমরা নলহাটি বীরভূম থেকে একজন দাপুটে বক্তাকে পেয়েছি, নাম ইসমাইল রাজা নুরি। আপনারা সবাই জানেন নূর কথার অর্থ হচ্ছে আলো। এই যে ইসলাম ধর্মের লাইট বা নূর সেটাকে বিকশিত করার জন্য ইসমাইল রাজা নুরি সাহেব নলহাটি সুদূর বীরভূম থেকে আসছে আমাদের শিবনগরের মাটিতে। এছাড়া আমাদের দিনাজপুর থেকে আমরা পাচ্ছি সিমনানি সাহেব মুফতি আমজাদ হুসাইন সাহেবকে। তিনি আমাদের প্রধান বক্তা। তিনি অনেকগুলো বই লিখেছেন ইসলাম সম্পর্কে, বিশ্বের শান্তি সম্পর্কে। এই যে আমরা একটা মহা আয়োজনের ব্যবস্থা করেছি, সেই আয়োজনটা শুধু আয়োজন না, তার কারণটা হচ্ছে প্রত্যেকটা মানুষ এখানে আসবে তাদের খাবারের জন্যে, যেটা আমাদের ঐতিহাসিক একটা আবেগ, আমাদের যেটা পরম্পরা চলে আসছে এই গ্রামে, সেগুলো জানি না আমাদের পূর্বপুরুষরা করেছে, আমাদের বাবারা করেছে, আমরা করছি, আমাদের ছেলেরা করবে। এখানে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যে এখানে লাখো লাখো যদি মানুষ আসে তাহলে আমরা তাদের খাবারের ব্যবস্থা করব। এবং ইতিপূর্বে হয়েছে, আমরা আগামী দিনও করছি। আমাদের সকালে পারফর্ম হিসাবে আমরা সিন্নিটা তৈরি করেছি, যদি এখানে লক্ষ লক্ষ মানুষ আসে তাদের ব্যবস্থা করা হয়েছে। এবং আমরা প্রাথমিক পর্যায়ে খুব নিম্ন প্রায় 400 পাতলা খিচুড়ির ব্যবস্থা করেছি এবং 200 পাতলা মতো আমরা পায়েসের ব্যবস্থা করেছি। এখানে আপনারা আসবেন, আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থাটাও করেছি। অনেক দূর থেকে অনেক মেহমান আসে, সেই সমস্ত মেহমানদেরকে আমরা খাওয়ার ব্যবস্থা যেমন করি, তাদেরকে রাত্রি যাপনের জন্য আরেকটা স্টেজ আমরা তৈরি করে ফেলেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে ডান দিকে একটা প্যান্ডেল আছে, এই প্যান্ডেলটার নিচে আমরা মাদুর বা চট বসিয়ে দিব। আপনারা আসবেন, এটা খুব সুন্দর জায়গা, রাত্রে থাকারও ব্যবস্থা আছে। এবং আমাদের যে গর্বের বিষয় যে ভারতবর্ষের যে শ্রেষ্ঠ মানে কি বলবো যে আঞ্চলিক নদীগুলি আছে, পদ্মা নদী, সে পদ্মা নদীর মনোরম দৃশ্যের পাশেই আমাদের এই জায়গাটা শিবনগর বাজার বা আমাদের শিবনগর জুম্মা মসজিদটি আমাদের অনেক বড়। আপনারা আসবেন, আপনারা নামাজ পড়বেন। আর সবচেয়ে আমি একটা কথা বলবো, এই যে 12ই রবিউল আওয়াল কেন করছি আমি হয়তো ঠিকঠাক আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম না, কিন্তু আমি এটা জানি যে 12ই রবিউল আওয়াল আমাদের নবী সাহেব জন্মগ্রহণ করেছিলেন মক্কার মাটিতে। তিনি সমগ্র বিশ্বকে একটা অন্ধকার জগৎ থেকে একটা মানে লাইটেবল বা চেঞ্জেবল স্টাইলে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে তিনি চেঞ্জ করতে পেরেছিলেন। আজ তিনি যদি না থাকতেন তাহলে দাসপ্রথা অবলুপ্ত হতো না। আজ তিনি যদি না থাকতেন তাহলে মানুষের মানে কি বলবো বিভিন্ন ধরনের কৃষ্টি কালচার যেটা খারাপ সেটা চেঞ্জ হতো না। মানুষ কিন্তু একটা খারাপ জায়গা থেকে ভালো জায়গায় আসতে পারতো না। তো যাই হোক,
577 খ্রিস্টাব্দের সেই দিনটা অর্থাৎ 12ই রবিউল আউয়ালকে আমরা সামনে রেখে, সাক্ষী রেখে, ভরসা রেখে আমরা আমাদের এই নবী সাহেবের জন্মদিনটাকে পালন করার জন্য যথাসাধ্য চেষ্টা করছি। আপনারা প্রচুর পরিমাণে আমাদেরকে হেল্প করবেন, কারণ এখানে কয়েক লক্ষ মানুষ আসে। সেই মানুষদেরকে যাতে আমরা সহযোগিতা হিসাবে তাদের ভালোভাবে, সুস্থ পরিকাঠামোগতভাবে, পরিবেশনগত দিক থেকে তাদেরকে সচরাচর খাবার থেকে, খাদ্য থেকে এবং রাত্রি যাপন থেকে এবং তাদের আরও যে আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো যাতে আমরা মেনটেন করতে পারি এবং আপনারাও সহযোগিতা করতে পারেন, তার জন্য আমার শিবনগর জামাতের পক্ষ থেকে আপনাদের কাছে একটা সহযোগিতার বার্তা চাইছি। আপনারা সবাই সহযোগিতা করবেন এবং বিশ্বের দরবারে আপনারা সবাই বলতে পারবেন একটা কথা, ইসলাম কি ধর্ম এবং আমাদের নবী সাহেব কে ছিলেন। বড় বড় সায়েন্টিস্ট পৃথিবীর ইতিহাসে তারা নিজেরাই স্বীকার করে নিয়েছে যে ইসলাম ধর্ম হচ্ছে শান্তির প্রতীক, এই ধর্মটাই হচ্ছে পৃথিবীর সকল শ্রেষ্ঠ ধর্ম। আর এই ধর্মের সৃষ্টির মূল যে কাণ্ডারি বা মূল যে সোলজার তিনি হচ্ছেন আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক, আমি আর বেশি কিছু বলছি না। বলার মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয় আপনারা অবশ্যই ক্ষমা করে দিবেন, কারণ আমাদের সীমিত জ্ঞানে কয়েকটি কথা আমরা বললাম। যাই হোক, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মোহাম্মদ নূর সেলিম। আমার শিবনগর জামাতেরই আমি একজন সন্তান। আমরা চেষ্টা করছি যে আমাদের এই প্রোগ্রামটাকে আরও কী করে ভালো করা যায়। থ্যাংক ইউ, ধন্যবাদ।